সিলেটের বুক চিরে পাহাড়ের ঢালে সবুজের হাতছানি, গাছে গাছে ধরে থাকা পাতা দিয়েই তৈরি হবে পানযোগ্য চা। পাহাড়ি এই চা চাষে জড়িয়ে আছে হাজারো শ্রমিকের বেঁচে থাকার গল্প। তাদের নেই কোনো স্বপ্ন, মনে নেই কোনো ক্ষোভ। দুমুঠো খেয়ে বেঁচে থাকার লড়াইয়ে কাটে তাদের জীবন। বাপদাদা থেকে সবাই তারা চা শ্রমিক। অনেক শ্রমিক আছে বড়া, আমার তো আরো নিঃস্ব শ্রমিক আছে। তারা হইলো এই জায়গার জন্মকর্ম আর আমরা বরিশাল তো নেই। আমার 8 বছর বয়স হয়ে গেছে, এই সময় গন্ডগোল লাগছে। আমার আম্মা আবার চা বাগানে কাজ করতো, মানে আম্মা রিটায়ার্ড হয়ে গেছে, সেই কারণে আমি বাগানে ঢুকছি। প্রতিদিন কমপক্ষে 1000 টাকা উপার্জন করা মানুষ যখন জীবনযাপন নিয়ে দুশ্চিন্তায়, তখনও এই চা শ্রমিকদের প্রতিদিনের হাজিরা মাত্র 170 থেকে 80 টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাথে সপ্তাহে 3.5 কেজি চাল। দেশের শ্রমিক শ্রেণীতে যেন তারাই সবচেয়ে কম মজুরিতে যুগের পর যুগ কাজ করে আসছে। বাবারে চলে না, ঋণদার করতে হয়। ও তো সমতি আছে, সমতি উঠাই, ও বছরে উঠাই 80,000 90,000 দোকানে দেই, শেষ। আবার খাই, আবার ওই রকম লোন তুলিয়া পদে দেওয়া লাগে। যে বেতন দেয়তে পুষায় না। 3.5 কেজি চাল দেয় সপ্তাহে 6 দিনে, ওইটা কি পুষায়? আমাদের বাপ মাঝে সময় মরছে সময় একবার চাল ডাল সস্তা, 6টা 11টা আটা পার্সিকা এরকম আর কি খাইছি আমরা। শুধু তাই নয়, প্রতিদিন টার্গেট অনুযায়ী গাছ থেকে পাতা উত্তোলন করতে হয়। এর কম হলেই নির্দিষ্ট মজুরি থেকে কেটে নেওয়া হয় টাকা। এ যেন মরার উপর খাড়ার ঘা। আপনার নিচে এক একজন মানুষ, যেমন ধর আমাদের যেটা হাজিরা আছে, হাজিরা নিচে 20 কেজি দেওয়া লাগবে। 20 কেজি পরে যদি আপনার বেশি হয়, ওইটা আবার এক্সট্রা তারা টাকা দেয়, কেজিতে 8 টাকা। 20 কেজি যেমন 2-3 কেজি কমলে সমস্যা নেই, কিন্তু বেশি কমলে আবার ওইটা সমস্যা আছে। বেশি হয় না, 20 কেজি হয়ে যায়। প্রক্রিয়াজাত করা যে চা পাতা আমরা বাজার থেকে সংগ্রহ করি, তাতে লুকিয়ে থাকে হাজার হাজার চা শ্রমিকের ঘাম। গাছ রোপণ থেকে পরিচর্যা, এরপর পাতা সংগ্রহ থেকে বাজারজাতের জন্য চা পাতা তৈরিতে, সব জায়গাতেই নামমাত্র টাকায় কাজ করছেন এসব চা শ্রমিক। এটাতে আপনার এখন তো সামনে চা গাছ হবে, পাতি তোলা হবে, নিয়ে আমাদের এখানে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে নেবে, তারপর ওখানে ওটা ভাঙ্গানি হয় মিশিংয়ে। এইটা মনে করেন এখন বাজারে যাবে না, এখন কম যায়। ওই জাগের চালান আছে, ওইগুলো যাবে। এই 3 মাস মনে করেন পাতি থাকবে না। ওই জাগে যেটা রাখছে ওইটা দেবে, আর সংগ্রহ যে সময় হবে পাতি ফাল্গুন মাসে, নয়া পাতি, ওইটার লাগে মিক্সচার করবে, মিক্সচার করিয়ে চালান দেবে। আর এই 3 মাসে কোনো পাতি উতি নেই, এখন হবে গাছ ওঠে পাতি। সরকারের কাছে দেশের সর্বশ্রেণীর মানুষের যখন দাবি আকাশচুম্বী, তখন অবহেলিত এই চা শ্রমিকদের দাবি শুধু রুটি রুজির। দুমুঠো চাল এবং ঊর্ধ্বমুখী বাজারের মাত্র 500 টাকা মজুরি। আমাদের দাবি তো আমরা কইছিলাম আমাদের চালটা বাড়াইয়ে দেবে, ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারি না, বেতনটা বাড়াই দেবে। 500 টাকা মজুরি চাইছি, দেয় না। বলাই কত 8 আনা একটা, ও মনে হয় 4-5 মাস হবে 8 টাকা করিয়া দিছে, আমরা দিছে না। তো কইছে যে আমরা 8 টাকা করিয়া দিলে আমরা পাতিটা ওজনটা দেবো। এরা কইছে না, আমরা 8 টাকা দিতে পারবো না। পেছে এখন সব বাগানে মানছে, এখন আমরারও মানা লাগে, ও 8 টাকা করিয়া মানছে। চা শ্রমিকদের এই মানবিক আবেদনও কানে পৌঁছায়নি সরকার কিংবা দায়িত্বশীলদের। মানবতা যেন থমকে গেছে এসব শ্রমিকদের আকুতির কাছে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।